দুইটা আদেশ দিয়েছে। কয়টা আদেশ দিয়েছে? দুইটা আদেশ দিয়েছে। এক নাম্বার হলো আমানতদারের দ্বারা আমানতের উপর হক কি করা, আদায় করে দাও। বান্দা তোমার উপরে যদি কেউ আমানত রাখে তুমি তার হক আদায় করে দাও। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে মনে করি যে শুধু টাকা পয়সা দিলে আমানত হয়, না না, আমাদের উপর যে কথা এটাও একটা বড় কি আমানত। আল্লাহ তাআলা, আমি গত 2-3 সপ্তাহ আগে বয়ান করেছি যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের মাল সম্পদ কি করেছে? ক্রয় করেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জান ও মাল কি করেছে? ক্রয় করে কি দিয়ে নিয়েছে। বিনিময়ে আমাদেরকে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। তাহলে জেনে থাকলে বলেন, যদি আমরা একটা জিনিস বিক্রি করে দেই, তাহলে ওই বিক্রিত মাল যদি আমাদের কাছে আমানত দেয়, আমরা কি এটাকে ব্যবহার করতে পারবো কি পারবো না? পারবো না, কারণ এটা আমাদের উপর একটা আমানত। বান্দা, তোমাকে যদি কেউ কোন ব্যক্তি যদি 500 টাকা দামি একটা নোট তোমার কাছে কি রাখে? আমানত রাখে। কি রাখে? আমানত রাখে। তোমাকে সেই যেরকম যে আকৃতির টাকা দিয়েছে ওই টাকাটা তুমি দিয়ে দিতে হবে, এটা তোমার কাছে আমানত। তুমি যদি বলো আমাকে সে একটা সিরা টাকা দিয়েছে, বিনিময়ে আমি এই টাকাটা খরচ করে আমি 500 টাকার একটা নোট দিলাম, তাহলে কি হবে না? আমানত রাখতে হবে না, এটা আমানতের বরখেলাপ হয়ে যাবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে জান মাল আমানত দিয়েছে, আমরা চাইলে এটা আমাদের ব্যক্তিগত কাজে কি করতে পারবো না? ব্যয় করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা এটা আমাদের কাছে আমানত রেখেছে। বান্দা, তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে কোনো সমস্যা নাই। বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার দেওয়া আমানত যদি বরখেলাপ করো, আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা, যদি তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে এটা আমানতের বরখেলাপ হবে না, বরঞ্চ সওয়াব হবে। আর যদি তুমি এই কোরআন তেলাওয়াতের মধ্যে যদি তুমি গান উচ্চারণ করো, অন্যকে যদি গালি দাও, তাহলে আমানতের কি হবে? বরখেলাপ হবে। একদিকে তো গান বাদ্য বলার কারণে, গালি দেওয়ার কারণে গুনাহ হচ্ছে, দ্বিতীয়ত হলো الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামি'আন বাসীরা وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشفت هدى بجماله صلوا عليه وآله हम सब मुसाफिर हैं कब आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपना शुआओं पैग़ाम सूरज ने दिया अपना शुआओं पैग़ाम लिल्लाह मुझे हुस्न खुदा दात दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दात दिखा दो ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से बैठे सुन हज़रत की नसीहत जल्दी से बैठे सुन हज़रत की नसीहत दुनिया में हम दुनिया का तलबगार नहीं हो दुनिया में हम दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआला কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য
যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকায় ইসলাম ও হায়দাদের সামান্য আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়ার মুমিন, নিশ্চয়ই তোমরা আমানতদারি, তোমাদের এই আমানতদারির হক তার আমানতদারের কাছে পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন বিচার করবা, সালিশ করবা, তোমরা তখন ন্যায় বিচার করো, তোমরা ইনসাফ করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সুন্দর, উৎকৃষ্ট, অনেক দামি বয়ান করেছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই দয়াময় আল্লাহ তাআলা তোমরা যাহা কিছু করো, যাহা কিছু বলো, সবকিছু শুনেন এবং দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা উমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার হলো সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। দুই নাম্বার হলো তার কাছে যদি কোনো ব্যক্তি কোনো ওয়াদা করায় সে ওয়াদার বরখলাফ করবে। তিন নাম্বার হলো যদি কেউ সে তার কাছে যদি কেউ আমানত রাখে সে আমানতের বরখলাফ করবে। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ করেছেন, কতই না সুন্দর আদেশ দিয়েছেন। বলেছেন কে? আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ তাআলা। বলেন তো দেখি, দুনিয়ার যদি কোনো বক্তা, কোনো ওয়াইজ যদি বয়ান করার পর যত সুররিত কণ্ঠ হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় ওয়াইজ হোক না কেন, সে যদি বয়ান করার পরে যদি বলে, শ্রোতাদেরকে যদি বলে, প্রশ্ন করে যে আজকে খুব সুন্দর বয়ান করেছি না, তখন যাদের ভিতরে ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে, যদি শক্তি থাকে, তখন ওই লোকটা বলবে যে সে এতক্ষণ বয়ান কেন করেছে? ওনার তো এখানে থাকার কথা ছিল না, ওনার তো পাবনায় থাকার কথা ছিল। কারণ উনি নিজের ঢোল নিজে বাজাইতেছে, নিজের প্রশংসা নিজেই করতেছে। কারণ আপনি কেমন ওয়াজ করেছেন, কেমন বয়ান করেছেন, কেমন নসিহা করেছেন, এগুলা উত্তর দিবে, এগুলো বলবে কে? শ্রোতারা। আপনি নিজেরটা নিজের বলার পরে কি জাগে না? প্রশ্নই জাগে না। এখন আপনি নিজের দোল নিজেই বাজাইতেছেন, এই জন্য শ্রোতারা কি বলবে? যে এনার তো এখানে থাকার কথা ছিল না, আমার কোথায় থাকার কথা ছিল? পাবনায় থাকার কথা ছিল। কারণ সে নিজের প্রশংসা নিজেই করতেছে। এটা তো অবশ্যই বলবে, বলবে না? অবশ্যই বলবে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কতই না সুন্দর ওয়াজ করেছি, তোমাদেরকে দুইটা আদেশ দিয়েছি। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে যে আমি কতই না সুন্দর ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তাদেরকে আমানতদারি রক্ষা করার জন্য আদেশ দিয়েছি। তোমরা তোমাদের আমানতটা
তোমাদের আমানতদারির কাছে তোমরা কি করো? অর্পণ করো। দ্বিতীয় নম্বর আদেশ হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তোমরা যখন বিচার করবা, সালিশ করবা, তোমরা ওই সময় ইনসাফ প্রতিষ্ঠা করা, কি করা? বিচারের ভিতরে ন্যায় বিচার করা। কে আদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এই যে আমরা বয়ান করতেছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি, এই নসিহতের শেষে কে আমাদের কথার আমল করলো কি করলো না এটা কি আমরা জানতে পারবো না? কে আমাদের বিরুদ্ধে সমালোচনা করতেছে, আমাদের বিরোধিতা করতেছে, এটা কি আমরা দেখব? না। আমাদের কথাগুলো আমল করতেছে কিনা এটাও আমরা দেখবো না এবং শুনবো না। কে আমাদের সমালোচনা করতেছে না এটাও আমরা দেখবো না, শুনবো না। কিন্তু আল্লাহ তাআলা যে ওয়াজ করলেন, আমলের কথা বলেছেন, যদি কোন বান্দা যদি আল্লাহ তাআলার দেওয়া আদেশগুলো যদি না মানে, আল্লাহ তাআলা জানবে কি জানবে না? অবশ্যই জানবে। আল্লাহ তাআলার বিরুদ্ধে সমালোচনা করতেছে কি করতেছে না এটা আল্লাহ তাআলা দেখবে কিনা? অবশ্যই দেখবে, কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমি হলাম সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। তোমরা যা কিছু বলো আমি সব কিছু শুনি, তোমরা যা কিছু করো আমি সব কিছু দেখি। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তাহলে দুনিয়ার ওয়াইজরা, বক্তারা যা আলোচনা করে মানুষ আমল করেছে কি করেছে না এটা তারা দেখে না, তার বিরুদ্ধে আচরণ করতেছে কি করতেছে না এটাও জানতে পারে না। কিন্তু বান্দা আল্লাহ তাআলা আদেশ দেওয়ার পর বান্দা যদি তোমরা তাড়াতাড়ি পালন না করো, তোমরা যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা জানবে কি জানবে না? কেন জানবে? আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব। কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আমরা যা কিছু করতেছি অন্তরের বিষয়ে কে জানে? আল্লাহ তাআলা জানে। তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কতই না সুন্দর দুইটা আদেশ দিয়েছে। কয়টা আদেশ দিয়েছে? দুইটা আদেশ দিয়েছে। এক নম্বর হলো আমানতদারের দ্বারা আমানতের উপর হক কি করা, আদায় করে দাও। বান্দা তোমার উপরে যদি কেউ আমানত রাখে তুমি তার হক আদায় করে দাও। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে মনে করে যে শুধু টাকা পয়সা দিলে আমানত হয়, না। আমাদের উপর যে কথা এটাও একটা বড় কি আমানত। আল্লাহ তাআলা, আমি গত 2-3 সপ্তাহ আগে বয়ান করেছি যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের মাল সম্পদ কি করেছে? ক্রয় করেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জান ও মাল কি করেছে? ক্রয় করে দিয়ে নিয়েছে। বিনিময়ে আমাদেরকে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। তাহলে জেনে থাকলে বলেন, যদি আমরা একটা জিনিস বিক্রি করে দেই, তাহলে ওই বিক্রিত মাল যদি আমাদের কাছে আমানত দেয়, আমরা কি এটাকে ব্যবহার করতে পারবো কি পারবো না? পারবো না, কারণ এটা আমাদের উপর একটা আমানত। বান্দা, তোমাকে যদি কেউ কোনো ব্যক্তি যদি 500 টাকা দামি একটা নোট তোমার কাছে কি রাখে? আমানত রাখে। কি রাখে? আমানত রাখে। তোমাকে সেই যেরকম যে আকৃতির টাকা দিয়েছে ওই টাকাটা তুমি দিয়ে দিতে হবে, এটা তোমার কাছে আমানত। তুমি যদি বলো আমাকে সে একটা সিরা টাকা দিয়েছে, বিনিময়ে আমি এই টাকাটা খরচ করে আমি 500 টাকার একটা নোট দিলাম, তাহলে কি হবে না? আমানত রাখতে হবে না, এটা আমানতের বরখেলাপ হয়ে যাবে।
এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে জান মাল আমানত দিয়েছে, আমরা চাইলে এটা আমাদের ব্যক্তিগত কাজে কি করতে পারবো না, ব্যয় করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা এটা আমাদের কাছে আমানত রেখেছে। বান্দা তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে কোনো সমস্যা নাই। বান্দা তুমি যদি আল্লাহ তাআলার দেওয়া আমানত যদি বরখলাপ করো, আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা যদি তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে এটা আমানতের বরখলাপ হবে না, বরঞ্চ সওয়াব হবে। আর যদি তুমি এই কোরআন তেলাওয়াতের মধ্যে যদি তুমি গান উচ্চারণ করো, অন্যকে যদি গালি দাও, তাহলে আমানতের কি হবে? বরখলাপ হবে। একদিকে তো গান বাদ্য বলার কারণে, গালি দেওয়ার কারণে গুনাহ হচ্ছে, দ্বিতীয়ত হলো আমানত বরখলাপের গুনাহ তোমার আমলনামায় লিখে দিবে। এই মুসলমান, আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে মনে করে যে আমানত এটা সামান্য বিষয়, না না, এই আমানতদারিতা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যাপক একটা বিষয়। যার ভিতরে আমানতদারিতা থাকবে না, তার ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আমানতদারিতা নাই, তার ভিতরে কি নাই? ঈমান নাই। কারণ এই আমানতদারিতা হলো ঈমানের স্বভাব, ঈমানদারের স্বভাব। আমানতদারিতা বরখলাপ করা এটা হলো মুনাফিকের স্বভাব। তাহলে আমানত বরখলাপ করা কোনো ঈমানের কি হতে পারে না? স্বভাব হতে পারে না। এই মুসলমান, আল্লাহর গোলাম, এই যে আমরা মনে করি টাকা পয়সা কেউ কারো কাছে আমানত দিলে শুধু এটাই আমানত, না না। এই যে আমাদের সাথে একজনে কথা বলে না, বলে যে তোমার কাছে আমি এটা আমানত রাখতেছি, আমি শুধুমাত্র তোমাকে এই কথাটা বলতেছি, তুমি আর কোনো কাউকে যেন এই কথা না বলো। তাহলে সে আমানত রেখে যদি আমাদের কাছে একটা কথা বলেছে, বলার পর আমরা কি করে আরেকজনের কাছে গিয়ে বলি যে অমুকে আমাকে একটা কথা বলেছে, আমার কাছে শুধু আমাকে বলেছে, আর কাউকে বলে নাই, আমি তোমাকে বলতেছি, দেখবা তুমি কাউকে কি করবা না, বলবা না। তখন সে আরেকজনকে বলে দিল, সেজন আরেকজনকে বলে দিল, এইরকম বলতে বলতে 100 জনের কাছে বলে দিল, কয়েকশো জনের কাছে। তাহলে বলেন তো দেখে আমানতের বরখলাপ হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, কারণ আপনার কাছে কথাটা আমানত দিয়েছে, কিন্তু আপনি আরেকজনকে বলে দিয়েছেন। তাহলে জেনে থাকলে বলেন তো দেখি, এই যে 100 জনের কাছে যে কথাটা বলে দিল, কি একটা আমানত বরখলাপের গুনাহ কি তার আমলনামায় লিখবে, নাকি 100টা আমানত বরখলাপ করার আমলনামা তার আমলনামায় লিখবে? 100টা, কারণ একটা করে 100টা হয়ে গিয়েছে, 100 জনের কাছে পৌঁছে গিয়েছে, কারণ তোমাকে একাই আমানত দিয়েছে, কিন্তু তুমি সেটা করো নাই, তুমি কি করে দিয়েছো? বাকি সবাইদেরকে জানিয়ে দিয়েছো। এই মুসলমান, আল্লাহর গোলাম, শুধু টাকা পয়সার ব্যাপারে আমানত আমরা জানি না, না। বান্দা তোমাকে কথা বললে সেটাও একটা আমানত। বান্দা আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, এটাও একটা আমানত। বান্দা আল্লাহ তাআলা তোমাকে নামাজ আদায় করার জন্য বলেছে, এটাও একটা আমানত। বান্দা যদি এখন তুমি নামাজ আদায় না করো, তাহলে একদিকে তুমি নামাজ না পড়ার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে, অন্যদিকে আমানত বরখলাপ করার গুনাহ যেটা, এটাও তোমার আমলনামায় লেখা হবে। তাহলে আমরা আমানত রক্ষা করব কি করব না? জীবন চলে যাবে, এরপর আমানতের বরখলাপ করা যাবে না। এই মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, যে তোমরা আমানত তার আমানতদারের কাছে কি করে দাও? পৌঁছে দাও। 2 নাম্বার আদেশ দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যে তোমরা যখন বিচার করবা, সালিশ করবা, তোমরা বিচার সালিশের ভিতরে ন্যায় বিচার করবা। কি করবা? ন্যায় বিচার করবা, ইনসাফ করবা। কিন্তু বর্তমান আমরা এমন এক পজিশনে রয়েছে, এমন এক হালতে রয়েছি, আজকে আমাদের সমাজের ভিতরে ইনসাফ নাই,
ন্যায় বিচার নাই। দেখবেন টাকা যেদিকে বেশি হবে রায় ওই দিকে চলে যাবে। তাহলে এই যে ইনসাফ করার জন্য বলেছে আল্লাহ তাআলা, আমরা কি তার আদেশ পালন করতেছি? তাহলে আল্লাহ তাআলা এটা কি দেখতেছে কিনা? অবশ্যই দেখতেছে। কাল কিয়ামতের মাঠে কি জবাব দিব? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিচারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, তাদের জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার বলেন তো দেখি? মুসলমান আল্লাহর গোলাম, তার জন্য পুরস্কারটা হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার পাশে একটা নূরের একটা মিম্বারের ভিতরে ওই ন্যায় বিচারককে বসাবে। তাহলে ওই ন্যায় বিচারকের যে নূরের তৈরি মিম্বারের ভিতরে আমরা বসতে চাই কি চাই না? চাইতে হলে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের জামানায় একজন মহিলা, অনেক দামি গোত্রের একজন মহিলা চুরির ভিতরে ধরা পড়েছে। কি ভিতরে? চুরি করতে গিয়ে কি করেছে? ধরা পড়েছে। শরীয়তের বিধান হলো চুরি করলে কি করা? বিচার কি? হাত কেটে ফেলা। কি আমাদের সমাজে কি এখন হাত কাটা হয়? বরঞ্চ তাকে ফুলের মালা দিয়ে সম্মান করা হয়। চুরি করলে তাকে আরো আদর আপ্যায়ন করা হয়। মনে করে যে সে অনেক বড় শক্তিশালী, প্রভাবশালী, অনেক বুকে সাহসওয়ালা। এই মুসলমান আল্লাহর গোলাম, আজকে যদি আমাদের রাষ্ট্রের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া বিধান, যদি আল্লাহ তাআলার দেওয়া আদেশ যদি পালন হতো, চুরি করলে ধরা খেলে সঙ্গে সঙ্গে হাত কেটে দাও, এটা যদি করতো, দেখতেন আগামী দিনের ভবিষ্যতে কোন আল্লাহর বান্দা চুরি করা তো দূরে থাক, চুরি করার চিন্তাও মাথায় আনতে পারতো না, দর্শন করার সাহস পেত না, অন্যায় করার সাহস পেত না। কিন্তু আজকে ইসলামের হুকুম না মানার কারণে, ইসলামের হুকুম না মানার কারণে, আল্লাহর নবীর আদেশ না মানার কারণে জায়গায় জায়গায় সন্ত্রাসী, বিভিন্ন হানাহানি, মারামারি, আড্ডাবাজি, ধর্ষণ, খুন, মারামারি, বিভিন্ন করে চুরি বাটপারি হচ্ছে কি হচ্ছে না? তাহলে আল্লাহ তাআলার দেওয়া বিধান আমরা মানতাম, তাহলে এগুলো হতো কি হতো না? অবশ্যই হতো না। কারণ যদি একজনের হাত কেটে দিতেন সবাই ভয় পেয়ে যেত যে আমিও যদি চুরি করি আমার হাতটা কি করবে? কেটে ফেলবে। কেউ কি চায় নিজ ইচ্ছায় যে আমার হাতটা কেটে ফেলুক? কেউ চায় না। সবাই চায় আমার হাতটা আমার সাথে থাকুক। কারণ এই হাত যার নাই সে বুঝে হাতের কত কদর। এই মুসলমান আল্লাহর বললাম, তখন ওই গোত্রের মহিলাকে আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছে যে চুরি করার কারণে, চুরি করার অপরাধে তার হাতটা কি করে দেওয়া হবে? কেটে দেওয়া হবে। আল্লাহর নবী হুজরায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? হুজরা ছিলেন নাকি? ঘর, কামরা যেটাকে বলা হয়, এটাকে আরবি ভাষায় হুজরা বলা হয়। আল্লাহর নবী কামরায় চলে গেলেন। কামরায় থাকা গেলেন। তখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলো যে এখন যদি কাফের বেঈমানের সামনে যদি আমাদের গোত্রের এই সম্মানিত মহিলার যদি হাত কেটে হয়, তাহলে কাফের বেঈমানরা আমাদেরকে ছিছি দিবে। তখন বলতেছে, যাও একজন গিয়ে রাসূলের কাছে সুপারিশ করো, যেন তার এই যে বিচারটা যেন সে একটু নরম করে দেয়, যেন হাতটা যেন না কাটা ফেলে। তখন সবাই ভয় পাইতেছে, কারণ রাসূল আল্লাহর দেওয়া হুকুম একটাও এই দিক সেদিক করে না। তখন বলতেছে এই সুপারিশটা নিয়ে রাসূলের দরবারে কে যাবে? তখন খুঁজা খুঁজা রাসূলের একজন নাতি ছিল, ওসামা ইবনে যায়েদ। তখন বলল, ওসামা ইবনে যায়েদ, তুমি তোমার নানার কাছে সুপারিশ নিয়ে যাও, ছোট বাচ্চা মানুষ। আল্লাহর রাসূল কিছু বলবে না, ধমক দিবে না, কিছু বলবে না। তখন ওসামা ইবনে যায়েদ যখন তার নানার কাছে গেল সুপারিশ নিয়ে, বলতেছে, না, আপনি যে মহিলাটার হাত কাটবেন বলছেন, এটা তো অনেক দানি গোত্রের একজন মহিলা, যদি তার হাতটা এখন কেটে দেন অনেক সমস্যা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো যে এতটুকু ছোট বাচ্চা এই সুপারিশ নিয়ে কখনো আসতে পারে না, নিশ্চয় এটার পিছনে কেউ শিখিয়ে দিয়েছে, যার কারণে আমার সামনে চলে এসেছে। তখন রাসূল কামরা থেকে বের হয়ে আসলো, আসা সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল, ওয়াজ করতেছে। কি করতেছে? আমাদের মতো ওয়াজ না,
বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, তখন বলতেছে, হে সাহাবায়ে কেরাম শোনো, আমি জানি তোমরা উসামা ইবনে যায়েদকে শিখাইয়া আমার কামরায় পাঠিয়েছ, তোমরা যে আমার কাছে সুপারিশ করতেছ, এই মহিলাটার চুরির অপরাধে ইনসাফ প্রতিষ্ঠা না করে আমি তার হাতটা যদি না কাটি, তোমাদের যে আগের যে মানুষ ছিল, আগের যে সমাজের মানুষগুলো ছিল, তারা এমন ছিল যে তারা ন্যায়কে ন্যায় বলতো না, তারা বিচারের ভিতরে ইনসাফ করতো না। যাদের ভিতরে টাকা থাকতো তাদের ব্যাপারে কি দিয়ে দিত, রায় দিয়ে দিত। ধরেন আমি প্রভাবশালী, আমার বিরুদ্ধে যদি কোনো নালিশ করে, কোনো আমার বিরুদ্ধে কিছু হবে না। আর যে নালিশ করেছে সে যদি একটু যদি কি হয়, গরিব হয়, তার বিরুদ্ধে উল্টা মামলা হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, তোমার আগের যে গোত্রের মানুষগুলো ছিল, তারা ন্যায়কে ন্যায় বলতো না, তারা ন্যায় বিচার করতো না। ধনীদেরকে তারা কি করে দিত, মাফ করে দিত। আর যারা গরিব তাদের উপরে ইসলামের হুকুম বাস্তবায়ন করতো। এই জন্য ওই গোত্রগুলোকে আল্লাহ তারা কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন যদি তোমরাও বলো যে আমি এই গোত্রের মহিলা অনেক প্রভাবশালী দামি ব্যক্তি, তার হাত যদি না করি, অচিরে তোমরাও কি হবা, ধ্বংস হয়ে যাইবা। এ মুসলমান আল্লাহর গোলাম, তখন আল্লাহর রাসূল বলে, আমি এমন একজন ইনসাফওয়ালা নবী। এখানে শুধু এই মহিলা ধনী মহিলা না, এখানে যদি আমি নবীর মেয়ে যদি ফাতেমাও যদি হয়, আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য এক পাও কিছু হব না। যদি আমার মেয়ে ফাতেমা হয়, আমি আমার মেয়ে ফাতেমারও হাত কাটতে দ্বিধাবোধ করব না। তাহলে বলেন আমাদের ভিতরে যে শাসন আমলের ভিতরে যে বিচার আচার হয়, এগুলোর ভিতরে ইনসাফ আছে কি আছে নাই? কখনো ইনসাফ হয় না। যারা রাষ্ট্রের ভিতরে সালিশ করে, তারা সঠিকভাবে আল্লাহ তাআলার দেওয়া যে আদেশ ইনসাফ করার জন্য বলেছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বলেছে। এগুলো কি করে, কি করে না? কখনোই করে না। তাহলে কি করতে হবে? ইনসাফ করতে হবে। ইনসাফ করলে, ন্যায় বিচার করলে কি পাওয়া যাবে? ন্যায় বিচার করলে কি পাওয়া যাবে? পুরস্কার পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কি পুরস্কার বলেন তো দেখি? আল্লাহ তাআলার পাশে নূরের তৈরি মিম্বারের ভিতরে আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারককে বসাবে। তাহলে আল্লাহ তাআলা দুইটা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? এক নাম্বার হলো আমানত রক্ষা করার জন্য বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নাম্বার হলো বান্দা আমানতের আমানত রক্ষা করো। দুই নাম্বার হলো ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার করবা, সালিশ করবা, তখন তার মধ্যে কি করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। এই মুসলমান আল্লাহর গোলাম, অপরদিকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? এক নাম্বার হলো সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। দুই নাম্বার হলো তার কাছে যদি কোনো ওয়াদা দেওয়া হয়, তার কাছে যদি কোনো কেউ ওয়াদা করায়, সে ওয়াদা কি করবে? বরখলাপ করবে। ওয়াইদা তুমিনা খানা, আর যদি তার কাছে কেউ কি রাখে, আমানত রাখে, সে আমানতের কি করবে? বরখলাপ করবে। তাহলে এই তিনটা থেকে আমরা কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর যে আল্লাহ তাআলার দেওয়া আদেশ, এক নাম্বার আমানতের কি করা, হক আদায় করা। দুই নাম্বার হলো ইনসাফ করা। এগুলো করতে হবে। এই জন্য আজকে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব, যে 1 টাকা আমানত রাখুক না কেন, আমি তার আমানত তার কাছে পৌঁছিয়ে দিব। যদি এই সমাজের ভিতরে আমাকে বিচারের জন্য ডাকা হয়, প্রয়োজনে মরে যাব, এরপর আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করে যাব, ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দেখবেন যে দেশের ভিতরে শিক্ষিত অশিক্ষিতের মান সমান, ওই দেশে কি থাকে না? ইনসাফ
থাকে না। যে দেশে দেখবেন ভালো আর খারাপের মান সমান, ওই দেশে কি নাই? ইনসাফ নাই। এখন দেখবেন আমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে বিচার এমন ব্যক্তি করে যে যার ভিতরে ন্যূনতম কোনো বিবেক বুদ্ধি নাই, যার ভিতরে ইসলামের শিক্ষা নাই। আপনার বিচার তো এমন হওয়ার কথা ছিল, আপনার বিচার তো খলিফাতুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়ার কথা ছিল, আপনার বিচার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়ার ছিল। কিন্তু আপনি মুসলমানের ঘরের সন্তান দাবি করার পর আপনার দ্বারা বেইনসাফি বিচার কিভাবে হয়? এই জন্য বলা হয় যে শিক্ষিত যারা, যাদের ভিতরে ইসলামের জ্ঞান রয়েছে, তাদেরকে তোমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দাও। দেখবা তখন আর রাষ্ট্রের ভিতরে খুন খারামি, ধর্ষণ, রাহাজারি, আড্ডাবাজি কিচ্ছুই হবে না। সবকিছু দিকে বান্দারা এমনি বেঁচে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যে দেশে কি নাই? শিক্ষিত মান, শিক্ষিত অশিক্ষিতর মান কি সমান? ওই দেশে কি নাই? ইনসাফ নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন যে একজন আল্লাহর ওলি তার খাদেমকে নিয়ে এক দেশে সফরে রওনা। কোথায়? সফরে রওনা হয়েছে। সফরে রওনা হওয়ার পর ওই দেশে যাইয়া ওই খাদেমটা ছিল একজন চিকনা, কি ছিল? কাজটা চিকন ছিল। তখন যায় দেখতেছে ওই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। তেলের দাম আর ঘিয়ের দাম সমান, ঘিয়ের দাম সমান। বলুন তো দেখি তেলের দাম আর ঘিয়ের দাম সমান হয় কিনা? কারণ ঘিয়ের দাম অনেক দাম, ঘি অনেক দামি, আর তেল 180 থেকে 90 টাকা। তখন খাদেম যাইয়া দেখতেছে যে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। তখন বলতেছে, ও পীর সাহেব, আমি যেহেতু এই দেশের তেলের দাম আর ঘিয়ের দাম সমান, আমি যেহেতু সুযোগ পেয়েছি, অল্প টাকার ঘি খাই আমি কি হয়ে যাব? মোটা হয়ে যাব। কি হয়ে যাব? মোটা হয়ে যাব। তখন খাদেম, পীর সাহেব বলল, না না, এই খাদেম, যে দেশের তেলের দাম আর ঘিয়ের দাম সমান, যে দেশে শিক্ষিত অশিক্ষিতর মান সমান, ওই দেশে ইনসাফ নাই। তুমি কি পড়বা? বিপদে পড়বা, এগুলো খেও না। তখন খাদেম বলল, আমি আপনার কথা মানবো না। তখন পীর সাহেব বলল, আমার কথা যদি না মানো তাহলে তুমি বিপদের ভিতরে পড়বা। তখন খাদেম বলল, আপনি চলে যান, আমি এই দেশ থেকে যাব না। তখন খাদেমের পীর সাহেব চলে গেল। খাদেম ওই দেশে থেকে ঘি খাইয়া খাইয়া মোটা হয়ে গেল। কি হয়ে গেল? ঘটনাক্রমে ওই দেশের ভিতর লাগছে একটা বিপদ। কি লাগছে? যে দুই চোরা চুরি করতে যায়, এক চোরা দেওয়াল ভাঙ্গে পড়ে মারা গেছে। কি করছে? দেওয়াল ভাঙ্গে পড়ে এক চোরা কি গেছে? মারা গেছে। বলেন তো দেখি, আমাদের ভিতরে চোর ধরতে পারলে আমরা কি করি? জেলখানায় ঢুকাই দিবা, আমরা বিচার করি, মারধর করি, কি করি না? তখন ওই দুই চোরাচুরি করতে গিয়া এক চোরা দেওয়াল ভাঙ্গে পড়ে মরার কারণে আরেক চোরা এসা রাষ্ট্রের প্রধানের কাছে বিচার দিল যে আমার চোর ভাইটা চুরি করতে গিয়ে দেওয়াল ভাঙ্গে পড়ছে, আপনি দেওয়ালওয়ালার কি করেন? বিচার করেন। দেখেন কেমন শাসন আমল, কেমন সমাজ, কেমন রাষ্ট্র। তখন ওই রাষ্ট্র প্রধান, তখন রাষ্ট্রনায়ক বলল যে বাড়িওয়ালাদেরকে ডেকে নিয়ে আসা। বাড়িওয়ালাকে ডেকে আনার পর বলল, তুমি দেওয়াল নরম করে কেন উঠাইছ? যার কারণে চোর, নিষ্পাপ চোর ভাইটা মারা গেছে। তখন বললো, আমার কোনো দোষ নাই, যে রাজমিস্ত্রি কাজ করেছে তার দোষ, তাকে নিয়ে আসে। তখন বললো, বেকুচের খালাস, তুমি চলে যাও, রাজমিস্ত্রিকে নিয়ে আসো। রাজমিস্ত্রিকে আনার পর বললো, তুমি দেওয়াল নরম করে কেন উঠাইছ? তখন বললো, এখানে আমার কোনো দোষ নাই, যে রাজ্যপালি সিমেন্ট মিশাইছে তার দোষে পানি বেশি দিয়ে দিয়েছে। তখন বললো, বেকুচের খালাস, তুমিও খালাস, জোগালিকে নিয়ে আসো। জোগালিকে আনার পর বললো, তুমি পানি কেন বেশি দিয়েছ? বললো, স্যার আমার কোনো দোষ নাই, একটা হাতি আমার সামনে লবণ দিয়েছে, যার কারণে আমি ভয়ে পানি বেশি ঢেলে দিয়েছি। তখন বললো, তুমিও বেকুচের খালাস, হাতিওয়ালাকে নিয়ে আসো। হাতিওয়ালাকে আনার পর বললো, তুমি হাতি নিয়ে কেন এখান দিয়ে গিয়েছ? তখন বললো, আমার কোনো দোষ নাই, একজন মহিলা স্বর্ণের ঝুনঝুনি লাগাইয়া হাঁটতেছে, এই জন্য আমার হাতিটা ভয়ে লাফক মারা শুরু করে দিল। তখন বলল, তাহলে তোমার তো দোষ নাই, তোমারও বেকুচের খালাস, তুমিও চলে যাও। ওই মহিলাকে ডেকে আনা। মহিলাকে ডেকে আনার পর বললো, মহিলা তুমি কেন স্বর্ণের অলঙ্কার লাগাইয়া এখান দিয়ে গিয়েছ? বললো যে আমার কোনো দোষ নাই, দোষ হলো যে স্বর্ণকার স্বর্ণ বানাইছে তার দোষ। তখন বেকুচের খালাস, স্বর্ণওয়ালাকে নিয়ে আসো। স্বর্ণওয়ালাকে নিয়ে আসার পর সে চুপ হয়ে গেছে, আর কোনো কথা নাই, কারণ সে নিজেই স্বর্ণ তৈরি করেছে। তখন বললো, সব বিচারের মূল হলো আজকে স্বর্ণকারের ফাঁসি। কি হবে? স্বর্ণকারের ফাঁসি হবে। দেখুন চোর
চোর চুরি করতে যাইয়া মরছে, বিচার হইতেছে, কার স্বর্ণকার বিচার হইতেছে, তাহলে এমন সমাজে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে? তখন সবকিছু ফাইনাল ডেট সিদ্ধান্ত হয়ে গেছে যে স্বর্ণকারকে কি দিবে, ফাঁসির কাস্টে ঝুলাবে। তখন স্বর্ণকারকে যখন ফাঁসির কাস্টে ঝুলাইতে নিল, বাহিরের রাস্তা থেকে যে রশি এনেছে ফাঁসি দেওয়ার জন্য, ওই রশির ফাঁক আর যে আসামি স্বর্ণকার তার গলার ফাঁকের সাথে মিলে না। আসামির গলা হলো চিকন আর দড়ি হলো অনেক মোটা। তখন রাষ্ট্রপতির কাছে যখন বিচার দিল যে আপনি যেই আসামি দিয়েছেন তার রশির সাথে তার গলা কখনো কি খায় না, মিল খাচ্ছে না, তখন দেখেন কেমন বিচারক, কেমন রাষ্ট্রপ্রধান, সে বলতেছে যে আমার সমাজের ভিতরে যার গেরি মোড়া তাকে নিয়ে চলে আসো, আজকে তাকে ফাঁসিতে ঝুলাবো। তখন খুঁজতে খুঁজতে ওই যে হুজুর খাদেম অল্প টাকার দামে ঘি খাইয়া মোটা হয়েছে, তাকে নিয়ে আসলো যে এটাই মোটা আছে, এটাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। তখন তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলালো, ফাঁসির কাস্টে ঝুলানোর সময় বললো তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? তখন বললো হ্যাঁ আছে, কি ইচ্ছা? তখন বললো আমি আমার পীর সাহেবের সাথে দেখা করতে চাই। তখন খুঁজে খুঁজে তার পীর সাহেবকে নিয়ে আসলো, আনার পর বলতেছে পীর সাহেব আপনার কথা না মানার কারণে, আপনার আদেশ না মানার কারণে আজকে অল্প টাকা আমি ঘি খাইয়ে আজকে ফাঁসির কাস্টে দাঁড়ায় গেলাম, আপনি আমাকে বাঁচান। তখন পীর সাহেব আগে বলছিলাম তুমি ঘি খাইও না, তুমি আমার কথা মানো নাই, আমি জানি এদেশে ইনসাফ নাই, এরপর আমার কথা না মাই না ঘি খেয়েছে, এখন দুটো খেলা সামলাও। তখন বললো আমাকে বাঁচান, আর জীবনে আপনার কথার বাইরে যাব না। তখন বললো আমি তোমাকে কথা শিখিয়ে দিচ্ছি, তুমি আমার কথার বাইরে যেও না। তোমাকে যখন ফাঁসিতে দাঁড় করাবে তুমি বলবো যে ফাঁসিটা আমাকে দাও, আমি বলবো আমাকে দাও, বাকি যেটা বলার এটা আমি বলবো, তুমি চুপ থাকবা। যখন ফাঁসির রশিটা যখন গলায় লাগবে, তখন পীর সাহেব বললো এই জল্লাদ সাহেব দাঁড়াও, এই ফাঁসিটা আমাকে দিয়ে দাও। তখন মুরিদ বলে আমাকে দাও, পীর সাহেব বলে আমাকে দাও, লাগছে একটা তর্ক বিতর্ক। তখন রাষ্ট্রপ্রধানকে ডেকে নিয়ে আসলো যে সবাই মরতে চায়, বিষয়টা কি? তখন রাষ্ট্রপ্রধান আসার পর বললো যে কি হয়েছে হুজুর, এমন কি কাহিনী হয়েছে যে আপনি নিজেও মরতে চান, আপনার মুরিদও মরতে চায়? তখন পীর সাহেব বলে আমি এখন এহলার মাধ্যমে জানতে পেরেছি এই মুহূর্তে যে ফাঁসি দিয়ে মরবে সে বিনা হিসাবে কোথায় যাবে, জান্নাতে চলে যাবে। তখন ওই রাষ্ট্রপ্রধান বলে যে এদের দুইজনকে নামাইয়া দাও, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আমাকে ফাঁসি দিয়ে দাও, কারণ জীবনে অন্যায় অপরাধ কম করে নাই, চুরি বাটপারি কম করে নাই, এই তো শুধু ফাঁসি দিয়া যদি মরে যেতে পারে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। তখন তাদের সবাইকে নামাইয়া নিষ্পাপ রাষ্ট্রপ্রধানকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল। তাহলে দেখেন যে ইনসাফ না থাকার কারণে চোরের জায়গায় রাষ্ট্রপ্রধানকে, নিষ্পাপ রাষ্ট্রপ্রধানকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। তাহলে আমরা কি করতে পারলাম? আল্লাহ যে দুইটা দেওয়া বিধান, আমানতদারিতা রক্ষা করতে হবে। 2 নম্বর হলো রাষ্ট্র কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। সমাজের ভিতরে বিচার সালিসের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমানতদারিতা, আমানত রক্ষা করে ইনসাফ প্রতিষ্ঠা করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বলেছেন যে মুনাফিকের আলামত 3টা, যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে, তারা যখন ওয়াদা দিবে ওয়াদা বরখলাফ করবে, আর তাদের উপর যদি কোনো আমানত রাখা হয় আমানতের বরখলাফ করবে। এই 3টা বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার এবং আল্লাহ তাআলার দেওয়া 2টা আদেশ পালন করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে ইহজগৎ এবং পরজগৎ কামিয়াবি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।